বাজার থেকে যে কোনো পাকা আম কিনে খাওয়ার আগে সাবধান হয়ে যান। এখন বাজার থেকে পাকা আম কিনে খেলেই আপনি পড়বেন মহা বিপদে। এখন আমকে দেখতে সুন্দর, রঙিন এবং মিষ্টি করার জন্য মারাত্মক বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে। এই বছর পাকা আম খেলে কেন পেটে যন্ত্রণা করছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আর শুধু তাই নয়, এই বছর আমের ফলন সব থেকে বেশি হয়েছে, যার কারণে এই বছর আমের দাম কিন্তু অনেক কম। বললে বিশ্বাস করবেন না, এই বছর আম বাজারে বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 30 টাকা কেজির মধ্যে। আর এত পরিমাণে আমের আবাদ হয়েছে, এত আম কিন্তু মানুষ খাচ্ছে না। তাহলে আমগুলো কোথায় যাচ্ছে? আজকে জানাবো এই বছর আম দিয়ে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হচ্ছে। আম আমাদের একটি জাতীয় ফল, আর এই আম দিয়ে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হয় আমরা কিন্তু অনেকেই জানি না। কিন্তু আপনারা চিন্তা করবেন না, গো বাংলা থাকতে আপনাদের কোনো টেনশনই নেই। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি। আপনারা হয়তো এটা ভালো করে জানেন, আমের মধ্যে এক ধরনের অ্যাসিড রয়েছে। আমরা যখন গাছ থেকে আম পাড়ি তখন বোঠাটা ছুটে গেলে ওখান থেকে এক ধরনের আঠা বের হয়, আর সেই আঠাটা কিন্তু মারাত্মক এক ধরনের অ্যাসিড। এই আমের আঠা যদি কারো গায়ে পড়ে তাহলে সেই জায়গা পুড়ে একদম ঘা হয়ে যায়। আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমের সিজনে প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়, কিন্তু এই বছর হালকা ফুলকা বাতাসের সঙ্গে কয়েকদিন বৃষ্টি হয়েছে। আর রোদ্রের টেম্পারেচার প্রত্যেক দিন দুপুরবেলায় 38 থেকে 42-43 ডিগ্রি পর্যন্ত চলে গিয়েছে। এত পরিমাণে তাপ পড়ার কারণে আমের মধ্যে যে অ্যাসিড থাকে সেটার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। আর এই জন্য গাছের আম এত তাড়াতাড়ি হলুদ হয়ে লাল হয়ে ভিতরটা পেকে যাচ্ছে এবং গাছ থেকে পড়ে যাচ্ছে। অতিরিক্ত পরিমাণে এই বছর ঝড় বৃষ্টি না হওয়ার কারণে আম কিন্তু এই বছর খুব পরিমাণে নষ্ট হয়নি। প্রতি বছর যেভাবে আমের ফলন হয় তার থেকে বেশি কিন্তু এই বছর আমের ফলন হয়েছে। আর এই সমস্ত আম ডাইরেক্ট কেটে খাওয়ার কারণে আমাদের পেটে কিন্তু যন্ত্রণা করছে, কারণ এই আমের মধ্যে প্রচুর পরিমাণে ওই অ্যাসিড রয়েছে। আমাদের পেটের মধ্যে যে কোনো খাবার যাওয়ার পর সেটা পাকস্থলিতে গিয়ে হজম করার জন্য এক ধরনের অ্যাসিড তৈরি হয়, আর সেই অ্যাসিডের সঙ্গে এই অ্যাসিড মিশ্রিত হয়ে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। আর যার জন্য আপনি এই বছর পাকা আম খাওয়ার পর সে আম তাড়াতাড়ি হজম হচ্ছে না, গ্যাস হয়ে যাওয়ার কারণে আপনার পেটে যন্ত্রণা করছে। আর এটা থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনার যদি অ্যাসিডিটি বেশি পরিমাণে হয় তাহলে আপনাকে খুব অল্প পরিমাণে পাকা আম খেতে হবে। আর ভুল করেও পাকা আম খাওয়ার পর কখনোও পানি খাবেন না। তাছাড়া বাজারের 80% আম কার্বাইড বা অন্যান্য কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে। এই কার্বাইড যুক্ত আর কেমিক্যাল যুক্ত পাকা আম খাওয়ার ফলে আমাদের সুস্থ শরীরে ক্যান্সারের মতো বড় ধরনের রোগে আক্রান্ত করছে। একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন, কার্বাইড দিয়ে পাকানো যে কোনো ফল আপনি যদি খান সেটা আমাদের শরীরে গিয়ে বিষের মতো কাজ করে থাকে। আর এটা কিন্তু 90% মানুষই জানে না। বাংলাদেশে কিছুদিন আগে এই কার্বাইড যুক্ত আম একটা মার্কেটে লরি লরি নিয়ে যাওয়া হয়েছিল। ফুড দপ্তর অফিসাররা যখন খোঁজ পেল তখন সেই জায়গায় তারা হামলা করলো এবং সমস্ত আমকে তারা নষ্ট করে দিয়েছিল। কার্বাইড যে কত মারাত্মক জিনিস এটা আপনারা অনলাইনে ভালোভাবে দেখে নেবেন বা যে কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, তাহলে আর জীবনে কার্বাইড যুক্ত কোনো পাকা ফল খাবেন না। এবার চলুন মেন টপিকে। তার আগে আপনাদেরকে এই বছরের একটা আমের মার্কেটের ভিডিও দেখাই। আমের মহাজন সব শুয়ে পড়েছে, মানে এইবার বেশি দাম হয়নি, লেবার শুয়ে পয়সা পাচ্ছে না, লেবারের পয়সা পাচ্ছে না, শুয়ে পড়েছে। লেবারের যা দাম, যে লেবারের পয়সা উঠছে না, খালি বেকার খাটনি মানে নেই। গাছের স্প্রে করার টাকা উঠবে না এই বছর। মানে এইবার এরকম হলো কেন? আম বেশি হয়েছে, আম বেশি হয়েছে, আম বেশি হয়েছে, শুধু খাচ্ছে, আম বিক্রি হচ্ছে না। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এই বছর আমের হাল কি রকম। এই জিনিসটা হওয়ার কারণে শুধু পাবলিকেরই নয়, বড় বড় কোম্পানিরও অনেক ফায়দা হয়েছে। পাকা আম থেকে তৈরি হয় আমতা। তাছাড়া আমের পাল্প, যেটাকে সারা বছর স্টক করে রাখা হয়। সর্বপ্রথমে জানা যাক ফ্যাক্টরিতে কিভাবে আম থেকে আমতা তৈরি করা হয়। আমতা তৈরি করার জন্য
আমাদের দেশীয় যে কোনো টক আম ব্যবহার করা হয়। যেহেতু এই আমগুলো থেকে সর্বপ্রথমে আমের রস সংগ্রহ করা হবে, যেটাকে আমাদের ভাষায় আমের পেস্ট বা জুস বলা হয়, তার জন্য সর্বপ্রথমে আমগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর কনভার বেল্টের সাহায্যে আমগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ক্রাশিং সেকশনে। এখানে অনেকজন ওয়ার্কার কনভার বেল্টের সামনে দাঁড়িয়ে থাকে ম্যানুয়ালি হাত দিয়ে খারাপ আমগুলোকে বাদ দিয়ে দেওয়ার জন্য। তারপর এই সমস্ত আম চলে যায় প্রেস্টিং সেকশনে। এখান থেকে শুধুমাত্র আমের জুসটাকে নেওয়া হয় আর আঠি আর খোসাটাকে আলাদাভাবে আরেক জায়গায় স্টক করে রাখা হয়। এবার এই পেস্টের সঙ্গে হালকা করে খাবার সোডা, চিনি আর সাইট্রিক অ্যাসিড মেশানো হয়, যার ফলে এর মধ্যে তীব্র টক এবং মিষ্টি স্বাদ চলে আসে। এবার এই সমস্ত পেস্ট গামলায় বা বড় বড় বালতিতে করে নিয়ে চলে যাওয়া হয় গ্রাউন্ডে। এটা হয়তো আর বলতে হবে না, এই বছর রৌদ্রের টেম্পারেচার অনেক বেশি ছিল আর বৃষ্টি এখন পর্যন্ত হয়নি বললে চলে। আর আমটা তৈরি করার জন্য রোদ যত বেশি পড়বে ততই তাদের পক্ষে ভালো। এবার ম্যানুয়ালি হাতের সাহায্যে ওই আমের পেস্টকে খুব ভালোভাবে একটা একটা করে লেয়ার তৈরি করা হয়। প্রতি আধা ঘন্টা অন্তর এইভাবে একটা করে লেয়ার তৈরি করা হবে। এইভাবে করতে করতে যখন সঠিকভাবে একটা লেয়ার তৈরি হয়ে যাবে, তখন ওগুলোকে নিয়ে চলে যাওয়া হবে ফ্যাক্টরির ভিতরে। এখানে ভালোভাবে এগুলোকে কেটে ম্যানুয়ালি হাতের সাহায্যে প্যাকিং করা হবে। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের দেশীয় আম থেকে কিভাবে আমটা তৈরি করা হয়। চলুন এবার দেখা যাক বড় বড় ফ্যাক্টরিগুলো এই আমগুলোকে কিভাবে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখে। এই আম থেকে বড় বড় কোম্পানিগুলো চকলেট, আইসক্রিম, জুস আরো নানান ধরনের ফ্লেভার তৈরি করে থাকে। আর তার জন্য প্রয়োজন পড়ে শুধুমাত্র আমের পাল্প। আমের পাল্প তৈরি করা কিন্তু একটা লম্বা প্রসেস। এই পাল্প তৈরি করার জন্য কিন্তু বড় বড় ফ্যাক্টরির প্রয়োজন পড়ে, কারণ মেশিনের মধ্যে অনেকগুলো প্রসেস হওয়ার পর পাল্প তৈরি হয়। আর এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে শুধুমাত্র এক জাতের আম দিয়ে পাল্প তৈরি হয় না, সমস্ত জাতের আম দিয়ে পাল্প তৈরি করা হয়। এবার এক ঝলকে দেখে নিই চলুন কিভাবে এই আম থেকে পাল্প তৈরি করা হচ্ছে। সর্বপ্রথমে পাকা আমগুলোকে ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নেওয়া হয়। ওয়াশিং এর কাজ শেষ হয়ে গেলে কনভার বেল্টের মাধ্যমে আমগুলোকে নিয়ে যাওয়া হয় ক্রাশিং সেকশনে। এই মেশিন আমগুলোকে এমন ভাবে পেস্টারাইজেশন করে দেয় যা আপনি দেখে বিশ্বাস করতে পারবেন না। এবার এই সমস্ত আমের পেস্ট সর্বপ্রথমে ভালোভাবে ফিল্টার করা হয়, তারপর আলাদা আলাদা পাইপলাইনের মাধ্যমে আলাদা আলাদা পেস্টারাইজেশন মেশিনের মধ্যে চলে যায়। এই সমস্ত ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে আমের পেস্টকে কয়েক ঘন্টার জন্য প্রসেস করা হয়। এখানে কোনো মেশিনের মধ্যে হিটিং ভ্যাকুয়াম প্রসেস করা হয়, আবার কোনো মেশিনের মধ্যে ড্রাই কুলিং প্রসেস করা হয়। এত কিছু প্রসেস হওয়ার পর সব লাস্টে এর পাল্প তৈরি হয়ে রেডি হয়ে যায়। এবার এই সমস্ত পাল্প বড় বড় ড্রামের মধ্যে প্যাকিং করে রাখা হয়, আবার কোনো কোনো সময় প্যাকেটেও প্যাকিং করে রাখা হয়। এত কিছু করার কারণ হচ্ছে এই সমস্ত পাল্প 1 থেকে 2 বছর থাকলেও একটুও নষ্ট হবে না। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের দেশে এত পরিমাণে আম হয়, সেই আমগুলো কোথায় যায়। এবার হয়তো অনেকেই আপনারা কোশ্চেন করতে পারেন এত পাল্প দিয়ে কি তৈরি করা হয়। এই আমের পাল্প কিন্তু আপনি চাইলেই যে কোনো মার্কেটে কিনতে পাবেন। আর ফুটি মাজার মতো আপনি বাড়িতে বসেই এই পাল্প থেকে যে কোনো ডুপ্লিকেট জুস আপনি করে বিক্রি করতে পারবেন। আর এটা কিভাবে তৈরি হয় চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। বাংলাদেশে আর ভারতের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে এই ম্যাঙ্গো জুসের ডুপ্লিকেট প্রোডাক্ট দেখতে পাওয়া যায়, আর সেগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয়। বাজার থেকে আমরা ফুটি, ফুটিকা এরকম নানান ধরনের প্রোডাক্ট বাচ্চাদেরকে কিনে খাওয়াই, যেগুলো শুধুমাত্র 10 টাকা, 15 টাকা এবং 20 টাকার মাধ্যমে কিনতে পাওয়া যায়। কিন্তু যে কোনো দোকানে এখন আপনি যদি এই জুসগুলো কিনতে যান, তাহলে সেই জায়গায় আপনাদেরকে এই ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের বাচ্চারা এইরকম ডুপ্লিকেট জুস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে। তো এই জন্য সাবধান থাকবেন, আর আপনাদের বাচ্চাদেরকে সব সময় অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনে খাওয়াবেন। এই পাল্প দিয়ে যে শুধু ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি হয় তাই নয়, বড় বড় কোম্পানি এই পাল্প কিনে নেয় এবং তারা ফ্যাক্টরিতে নিজস্ব ব্র্যান্ডেড ভালো প্রোডাক্ট তৈরি করে থাকে। এখানে আমি একটা আপনাদেরকে সাজেস্ট করতে চাই, আপনারা বাজার থেকে যে কোনো কোম্পানির জুস বাচ্চাদেরকে না খাইয়ে যে কোনো ফল আপনারা তাদেরকে দিতে পারেন,
কারণ এই সমস্ত জুসের মধ্যে অতিরিক্ত পরিমাণে চিনি ব্যবহার করা হয় এবং তার সাথে অনেক ধরনের কেমিক্যাল এবং ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়, যা আমাদের বাচ্চাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।